নমস্কার বন্ধুরা, আমার গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আবার একটি নতুন গল্প নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করছি আপনাদের সবাইকার ভালো লাগবে। আজকের গল্পের নাম হচ্ছে বেলা শেষে নিজের দিকে একটু তাকাও। অবশ্যই গল্পটি আপনাদের ভালো লাগবে, আপনারা পুরো গল্পটা শুনতে থাকুন। ছোটবেলা থেকেই অনন্যা সবাইকে খুব ভালোবাসত। পরিবার, বন্ধু, আত্মীয় কারো কোনো সমস্যার কথা শুনলেই সে নিজের সব কিছু ভুলে তাদের পাশে দাঁড়াতো। নিজের সময়, নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন সব কিছুই সে অন্যদের হাসির জন্য উৎসর্গ করে দিয়েছিল। কিন্তু ধীরে ধীরে অনন্যা বুঝতে পারল মানুষ তার ভালোবাসার সম্মান করার বদলে অভ্যাস বানিয়ে ফেলেছে। যখন কারোর প্রয়োজন হতো সবাই তাকে ডাকত, কিন্তু যখন অনন্যার মন খারাপ থাকতো তখন তার খবর নেবার মতো মানুষ খুবই কম ছিল। একদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকেই প্রশ্ন করল, আমি কি সত্যিই ভালো আছি? সেদিন সে প্রথমবার উপলব্ধি করল অন্যদের জন্য বাঁচতে গিয়ে সে নিজেকেই কোথায় হারিয়ে ফেলেছে। তারপর থেকে অনন্যা বদলাতে শুরু করল। সে মানুষকে ভালোবাসা বন্ধ করেনি, কিন্তু নিজের আত্মসম্মান আর মানসিক শান্তিকে সবার আগে রাখতে শিখেছিল। কারণ জীবনের সবচেয়ে বড় সত্য হলো দিনের শেষে সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়। তাই নিজের দিকেও তাকানো খুবই দরকার, খুবই জরুরি। নিজেকে ভালোবাসুন, নিজের মূল্য বুঝুন, কারণ আপনি ভেঙে গেলে আপনার গড়ে তোলার দায়িত্ব কিন্তু অন্য কেউ নেবে না। দিনের শেষে নিজের কাছে নিজেই থেকো প্রিয়, নিজেকে হারিয়ে ফেলো না, এই কথাটুকু নিও। কলমে সুতন্নি। আজকের এই গল্পটি আপনাদের আশা করছি সবাইকারই ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতন আসি, আবার অন্য দিন অন্য ধরনের একটি গল্প নিয়ে আমি হাজির হব। ধন্যবাদ।